ওই লাইন ধরেই গেদে লোকাল যাচ্ছে রানাঘাট জংশন স্টেশনের দিকে। মাথাভাঙা নদী থেকে এই চূর্ণী নদীর সৃষ্টি। এটা শান্তিপুর রানাঘাট লোকাল। বাথনা কৃত্তিবাস স্টেশন স্কিপ করছে। কি বিশাল জায়গা জুড়ে কলার বাগান। এই 12 নম্বর জাতীয় সড়ক উত্তরবঙ্গের ডালখোলার পূর্ণিয়া মোড় থেকে শুরু হয়ে বকখালিতে এসে শেষ হয়। কি অপূর্ব লাগছে দেখুন। আমার ভিডিওর অপু দুর্গা। সুপ্রভাত। শিয়ালদহ স্টেশন থেকে আপনাদের স্বাগত। এখন 3:55। 4:20-তে এখান থেকে গেদে লোকাল ধরে আমি যাব রানাঘাট। রানাঘাট থেকে আজকের জার্নি শুরু করব। এখন কিন্তু ভোর 3:55। ভোর 4:20 ট্রেনে আমি রানাঘাট যাচ্ছি। ওখান থেকে আজকের জার্নিটা শুরু করব। ছোট্ট জার্নি, সঙ্গে থাকবেন। গেদে লোকালে আজকে বজ্র ওই রেকটা দিয়েছে। এই ট্রেনে আমি যাব রানাঘাট পর্যন্ত। রাইট টাইম 4:20-তেই ট্রেন ছাড়ল। এক মিনিট বিফোর 6:10-এ ট্রেন ঢুকলো রানাঘাট জংশন স্টেশনে। রানাঘাট জংশন থেকে আপনাদের স্বাগত। আজকে জার্নি করব রানাঘাট থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত ভায়া শান্তিপুর। এই ট্রেনটাই একমাত্র সারাদিনে ভায়া শান্তিপুর হয়ে কৃষ্ণনগর যায়। কারশেড থেকে এসে ট্রেন ঢুকছে রানাঘাট জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আপনারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখুন। তাহলে আমিও উৎসাহ পাব ভিডিও করতে। রানাঘাট জংশন থেকে কৃষ্ণনগর সিটি জংশন ভায়া শান্তিপুর জংশন। এই ট্রেনটা প্রতিদিন সকাল 6:50-এ রানাঘাট জংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়। আজকে রবিবার, ট্রেন একেবারে ফাঁকা। ঠিক সময় 6:50-এ ট্রেন ছাড়ল। এই ট্রেনে শান্তিপুর পর্যন্ত ভাড়া 5 টাকা আর কৃষ্ণনগর পর্যন্ত ভাড়া 10 টাকা। নদিয়া জেলার রানাঘাট জংশন আমার খুব প্রিয় একটা স্টেশন। আজকের জার্নি পুরোটাই হবে নদিয়া জেলায়। স্টেশনের পাশেই রানাঘাটের সুরেন্দ্র সিনেমা হল। এটা রানাঘাট দত্তফুলিয়া রোড।
লালগোলা রানাঘাট লোকাল। ভোর 3:45-এ লালগোলা থেকে ছেড়ে আসে এই ট্রেনটা। এটা রানাঘাট হিজুলি ফরেস্ট। একেবারে ওপাশে সোজা লাইন চলে গেছে গেদে। ওই লাইন ধরেই গেদে শিয়ালদহ লোকাল যাচ্ছে রানাঘাট জংশনের দিকে। আর আমরা বাদিকে ঘুরে যাচ্ছি কালীনারায়ণপুর জংশন স্টেশনের দিকে। এই লাইনটা চালু করা হয়েছিল 1905 সালে। আসছে চূর্ণী নদী। রানাঘাট গেদে লাইনের মাঝদিয়া স্টেশনের খুব কাছেই মাথাভাঙা নদী থেকে এই চূর্ণী নদীর সৃষ্টি। সামনেই চূর্ণী নদীর ডান পাড়ে আইসতলা ঘাট থেকে শান্তিপুর হয়ে কৃষ্ণনগর পর্যন্ত ন্যারোগেজ লাইনে বাষ্পচালিত ট্রেন চলত 1899 সাল থেকে 1925 সাল পর্যন্ত। ট্রেন ঢুকছে কালীনারায়ণপুর জংশনে। সোজা লাইনটা চলে গেছে কৃষ্ণনগর সিটি জংশনের দিকে। আমাদের ট্রেন বাদিকে ঘুরে যাবে শান্তিপুরের দিকে। এই কালীনারায়ণপুরকে জংশন করে 1925 সালে শান্তিপুর পর্যন্ত এই লাইনটা চালু করা হয়। কিছু যাত্রী এখান থেকে উঠবে। মিনিট খানেক দাঁড়িয়ে ট্রেন ছাড়ল কালীনারায়ণপুর জংশন থেকে। অনেক আগে যে ন্যারোগেজ লাইন ছিল, এই লাইন থেকে বাঁদিকে কিছুটা দূরে। ওই লাইন ভেঙে ফেলার পর সেই জায়গায় যে রাস্তা তৈরি হয়েছে, রাস্তার নাম ভাঙা লাইন রোড। এটা শান্তিপুর রানাঘাট লোকাল। কি বিশাল জায়গা জুড়ে কলার বাগান। নদিয়া জেলা সবজি, ফল, ফুল ভালো রকম যোগান দেয়। হবিবপুর 1 নম্বর রেলগেট। বাঁদিকে রেলগেটের পাশেই রয়েছে রাঘবপুর ক্যাথলিক চার্চ এবং হবিবপুর জামে মসজিদ। বাপাশেই কিছু দূরে 12 নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে হবিবপুর ইস্কন মন্দির। আসছে হবিবপুর স্টেশন। এই হবিবপুর, ফুলিয়া এবং অবশ্যই শান্তিপুর, এই সমস্ত অঞ্চলে মহিলাদের বিভিন্ন ধরনের রেডিমেড পোশাক তৈরি হয় এবং তার পাইকারি মার্কেটও রয়েছে। আজকে রবিবার, সেজন্য স্টেশনগুলো ফাঁকাই রয়েছে।
পরের স্টেশন ফুলিয়া। কালীনারায়ণপুর জংশন থেকে সোজা যে লাইনটা কৃষ্ণনগরে গেছে, ওই লাইনে রানাঘাট থেকে কৃষ্ণনগর দূরত্ব 26 কিলোমিটার, আর এই লাইনে 35 কিলোমিটার। ওই লাইনে সময়ও অনেক কম লাগে। আমি একাই মনে হয় এই ট্রেনে শান্তিপুর হয়ে কৃষ্ণনগর পর্যন্ত যাব। রানাঘাট থেকে এই ট্রেনে শান্তিপুর যাওয়ার প্যাসেঞ্জাররাই ওঠে, আবার শান্তিপুর থেকে কিছু প্যাসেঞ্জার হয়তো উঠবে যারা কৃষ্ণনগর যাবে। আসছে ফুলিয়া। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন প্রধান কবি কৃত্তিবাস ওঝা আনুমানিক 1381 খ্রিস্টাব্দে নদিয়া জেলার এই ফুলিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বাংলা ভাষায় কৃত্তিবাসী রামায়ণ লিখেছিলেন। ভালো থাকবেন দাদা। স্টেশন ফুলিয়া। ফুলিয়ার তাঁতের শাড়ি খুব বিখ্যাত। এই লাইনে স্টেশনগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ফুলিয়া থেকে এই দাদা ফুল নিয়ে যাচ্ছে। এই রাস্তায় কিছু দূরে ফুলিয়া রবীন্দ্র পার্ক ফুলিয়াবাসীর খুব পছন্দের একটা জায়গা। আমের সিজনে এই সমস্ত গাছে যখন আম ঝুলে থাকে তখন দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। সামনের ব্রিজের উপর দিয়ে গেছে 12 নম্বর জাতীয় সড়ক, ডালখোলা বকখালি রোড, শান্তিপুর বাইপাস এবং কৃষ্ণনগর রোড। বাথনা কৃত্তিবাস স্টেশন স্কিপ করছে। এর পরের স্টেশন শান্তিপুর জংশন। শান্তিপুরের বহু পুরাতন ইতিহাস রয়েছে, যা এই ট্রেন জার্নি ভিডিওতে সবটা বলা সম্ভব নয়। এই শান্তিপুরেই শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ মহাপ্রভু এবং অদ্বৈতাচার্যের মিলন ঘটেছিল। সন্ন্যাস গ্রহণের পর শান্তিপুরেই শ্রী চৈতন্যের সঙ্গে দেখা হয়েছিল সচী মায়ের। বড় গোস্বামী বাড়িতে
হাজার বছরের প্রাচীন কোষ্ঠী পাথরের রাধারমণ বিগ্রহকে কেন্দ্র করে শান্তিপুরের বিখ্যাত রাস উৎসবের সূচনা হয়। শান্তিপুরের রাস এবং দোলযাত্রা জগৎ বিখ্যাত, আর শান্তিপুরের শাড়ি তো আছেই, সঙ্গে নিকুতি মিষ্টি খুব বিখ্যাত। শান্তিপুর শিয়ালদহ গ্যালোপিং লোকাল। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটা। प्लेटफॉर्म में छाड़ते कृपया ध्यान दें गाड़ी संख्या 31518 शांतिपुर शियालदह लोकल अपने ট্রেন শান্তিপুরে এসে পৌঁছলো রাইট টাইম 7:20-তে। এখান থেকে আবার ছাড়বে 8টার সময়। 8টার সময় কৃষ্ণনগরে যাবে। 40 মিনিট এখানে ট্রেন থাকবে। চলুন একটু বাইরে থেকে ঘুরে আসি। শান্তিপুর স্টেশন বিল্ডিং। স্টেশনের এই দিকটায় শান্তিপুরের মেন শহরাঞ্চল। একটা চায়ের দোকানে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম স্টেশনে। আটটাতেই ট্রেন ছাড়লো। এখান থেকে দেখলাম কিছু যাত্রী উঠেছে যারা কৃষ্ণনগর যাবে। এখান থেকে কৃষ্ণনগর পর্যন্ত এই লাইনটা সিঙ্গেল লাইন। খুব ধীর গতিতে হর্ন বাজাতে বাজাতে ট্রেন চলবে। এই একটাই ট্রেন সারাদিনে একবারই যাতায়াত করে। উপর দিয়ে আবারও ক্রস করছে 12 নম্বর জাতীয় সড়ক এবং শান্তিপুর বাইপাস। এটা গোবিন্দপুর অঞ্চল। একেবারে গ্রামের ভিতর দিয়ে আমরা ট্রেনে যাচ্ছি। যে রাস্তাটা পার করছি এটা কৃষ্ণনগর রোড, পাশেই গোবিন্দপুর কালীবাড়ি।
হঠাৎই আকাশের মুখ ভার করে এলো। কি অপূর্ব লাগছে দেখুন। আমাদের বাপাস থেকে কৃষ্ণনগর রোড গিয়ে মিশেছে 12 নম্বর জাতীয় সড়কে। এই 12 নম্বর জাতীয় সড়ক উত্তরবঙ্গের ডালখোলার পূর্ণিয়া মোড় থেকে শুরু হয়ে বকখালিতে এসে শেষ হয়। কিছুদিন বাদে শীতটা পড়লে এই লাইনের দুপাশেই ফুলের বহু বাগান দেখতে পাওয়া যাবে। হঠাৎ মেঘলা হওয়াতে ছবির কোয়ালিটি হয়তো একটু খারাপ হবে, আশা করি মানিয়ে নেবেন। গ্রামের এই দৃশ্য আর কতদিন দেখা যাবে জানি না, সেজন্যই ভিডিওতে যত্ন করে তুলে রাখা। আসছে শান্তিপুর এবং কৃষ্ণনগরের মাঝে একমাত্র স্টেশন দিগনগর। দিগনগর স্টেশনের এই বাপাশে কাছেই রয়েছে রাঘবেশ্বর শিব মন্দির। নদিয়া জেলার টেরাকোটার মন্দিরগুলোর মধ্যে এটি অন্যতম। 400 বছরেরও বেশি পুরনো এই মন্দির। নির্মাণ করিয়েছিলেন রাজা রাঘব রায়। যত দূর চোখ যাচ্ছে শুধু কলার বাগান। খেজুর গাছ
কেটে বা ছেটে রেডি করছে। একটু ঠান্ডা পড়লেই দেখা যাবে সব গাছে হাঁড়ি ঝুলছে। তারপরেই বাজারে চলে আসবে নতুন গুড়। রানাঘাট গেদে লাইনের মাঝদিয়া স্টেশনের পাশে বিশাল গুড়ের হাট বসে। নদিয়া জেলা এই খেজুর গুড়ের জন্যও কিন্তু বিখ্যাত। আমার ভিডিওর অপু দুর্গা। ওপাশ থেকে রানাঘাট কালীনারায়ণপুর জংশন, বীরনগর, তাহেরপুর, বাতকুল্লা হয়ে লাইন ঢুকছে কৃষ্ণনগর সিটি জংশনে। আর আমরা ঢুকছি শান্তিপুরের দিক থেকে। এই ট্রেনটা আবারও 9:25-এ শান্তিপুর লোকাল হয়ে ছেড়ে যাবে। ট্রেনটা শান্তিপুরে পৌঁছায় 10:02-এ। 3 মিনিট দাঁড়িয়ে 10:05-এ শান্তিপুর থেকে আবারও শিয়ালদহ লোকাল হয়ে ছেড়ে যাবে। এটা কৃষ্ণনগর সিটি জংশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। রাইট টাইম 8:38-এই ট্রেন ঢুকলো। অনেকদিন পর আজকের জার্নিটা দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন আপনারা।